ধরতেই তো ভয় লাগছে কাঁকড়াগুলো। এই কর্নেটো শ্রাবণ মাসটা পড়ার পর থেকে না এই প্রথম একটা সোমবার পেলাম, যেটা খুব ভালোভাবে বাবার পুজোটা সেরে নিলাম, মাথায় জল ঢেলে নিলাম, তার সাথে না কাচের চুড়িও কিন্তু পরে নিলাম। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। বেশ তখন সন্ধে লাগবে ভাব, জানেন তো। আর নদীর ধারে এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য, মানে সেটাকে ভিডিও ক্যাপচার বা ফটো তুলে না রেখে আমি থাকতেই পারলাম না, এত সুন্দর লাগছে। এই বিকেলবেলা বা সন্ধ্যেবেলার মুহূর্তটাতে অনেকক্ষণ আড্ডা মেরে তারপরে ছুটলাম দুই যা রেডি হতে। মানে একটু আমরা যাব আবার বাইরে ঘুরু করতে, কিছু খেতে, আর কয়েকটা কাজ আছে করতে। তো আমি তো এখানে রেডি হয়ে গেছি, আর আমার যা রেডি হচ্ছিল জন্য ওর পিছনে একটু বাইরে থেকে না ওরা দুই ভাই আবার বসে বলছে আর কত দেরি, আর কত দেরি। আমি বলছি আমি তো হয়ে গেছি, এবার সঙ্গীতা হয়নি, ওর পালা। তো এই যে আমরা দুই যা রেডি, ও আবার ভীষণ একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো আমি আবার টেনে নিয়ে আসলাম। এই দেখুন, ও না কাচের চুড়ি পরেছে, কত সুন্দর লাগছে না, শ্রাবণ মাসের সবুজ চুড়ি, বেশ ভালো। চলুন বাপু, আর দেরি করবো না। দুই ভাই এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, দুইজনাই না বেরোলে এবার আমাদের মাথাটাই খাবে। আমরা না যখনই যাই এরকম সন্ধ্যেবেলা একটু করে ঘুরতে চলে যাই, বেশ ভালো লাগে। দুজনে দুটো বাইক নিয়ে বেরিয়ে যায়, আমার দেওর আর যা ওদের বাইকে, আর আমরা দুজন আমাদের বাইকে। বেশ সন্ধ্যেবেলাটা ভালো লাগে। গিয়ে বাজার থেকে ঘুরে টুরে টুকটাক কিছু খেয়ে আসি। সব পাঠিয়ে দিয়েছে, বেটিটার বাড়ির কাছে, তো যে শুনছে বাজারে আসছে, ব্যাস কত কিছু পাঠিয়ে দিয়েছে। এইটা কিন্তু মোহনা বাজার, এখানে আমরা একটু কাজে গিয়েছিলাম, আর আমার জায়ের বাবার বাড়ি কিন্তু কাছেই। তো তাই ওর মা শুনতে পেয়ে ভাইয়ের হাত দিয়ে কত কিছু পাঠিয়ে দিয়েছে। আসলে না প্রত্যেকটা মাই যেন এরকমই হয়, যখনই শুনবে আমার মেয়ে এখানে এসছে বা ভালো মন্দ, সঙ্গে সঙ্গে যেগুলো ওর পছন্দ ঠিক পাঠিয়ে দেয়। দিদিও ভাইকে পেয়েছে, তাই ভাইকে একটু ওর পছন্দ মতন কিছু বলছে খেয়ে নে, কারণ ভাই বোনরা কিন্তু দেখা হলে এরকমই হয়, ভাই তুই কি খাবি, দিদি তুই। বিয়ের পরে কিন্তু এই জিনিসটা খুব হয়। তবে ওর ভাই আবার ওই গজাগুলো খেলো, কারণ ওর ভাই আবারও মানে নিরামিষ খাচ্ছে। পরের দিন সোমবার বাবার মাথায় জল ঢালতে যাবে। আর ওখান থেকে আমরা চলে এলাম গোপালগঞ্জে। এসে আমাদের তিনজনের জন্য, মানে চারজন গিয়েছিলাম, বাট তিনজনের জন্য তিনটে আইসক্রিম, আর এখান থেকে ও আবার লাড্ডু নিল, কিছুটা গজা আর একটা খুরমা। বাবা আর মা বসে বেশ খাবে। এই যে খুরমাটা দেন। আচ্ছা, গুড়ের নেই না, লম্বা গুলো। আচ্ছা এটাই দেন, বাবু ভালোবাসে, বসে খাবে। আসলে বাবু না এগুলো বসে একটু খেতে, আসলে বয়স হয়ে গেছে তো। আর মানুষদের দেখবেন বয়স হয়ে গেলে না একদম বাচ্চা হয়ে যায়, তখন পা দুলিয়ে বসে যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসে। আর মাও গজা খেতে ভালোবাসে, তাই ভাবলাম খুরমার গজা দুটোই নিয়ে নিই। আর ও আবার লাড্ডুটা নিল পরের দিন ঠাকুরকে ভোগ দেবার জন্য। এবার আমরা দুই যা আইসক্রিম খেতে চলে এলাম কসমেটিকের দোকানে। মানে কিছু কসমেটিক ও কেনাকাটা করবে, ওর যেগুলো দরকারি, আসলে সবারই তো সব কিছু দরকার লেগেই থাকে এগুলো। তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি ওর যা দরকার। নিয়েই না এবার আমি চলে গেলাম কাচের চুড়ির দোকানে, পাশেই দোকান। আমি না প্রত্যেকবারই প্রায় দুই একটা করে কাচের চুড়ি পরি, তবে মেরুন আর সবুজটা আমি মিলিয়ে পরতে চাইলাম, তো হলো না। মেরুনটা না আমার হাতে শর্ট হয়ে গেল, মানে ছোট হয়ে গেল, তাই এটা পরলাম। আমার যা যেহেতু পড়েছে, ও আবার বলছে দিদি ভাই আমি পড়েছি, তুমিও পড়ো, বেশ ভালো লাগে। ও আবার আগেই পড়েছে, যাই হোক ও তো বাড়িতে ছিল, আর আমি তো 2 সপ্তাহ পাইনি। 1 সপ্তাহ তো কলকাতায়, আর পরের সপ্তাহ ট্রেনে ছিলাম সোমবারগুলো। আর বাড়িতে এসেই না বাবুকে একটু দিয়ে দিলাম, বসে এখন খাবে। বেশ আনন্দ পায় জানেন তো বাবু। তাই আমার যা বললো যে তুমি তো পড়তে পারোনি, চলো আজকে পড়ো, বেশ ভালো লাগবে তোমার হাতেও, আমি পড়েছি তুমিও পড়ো। আমার যা আবার এগুলো আনন্দ করতে খুব ভালোবাসে জানেন তো। ও আলতা পড়বে, আমায় বলবে দিদি ভাই তুমিও পড়ো আলতা, আমি পড়ছি তুমিও পড়ো। বাবু এটা দিয়ে দিলাম, বাবু টিভি দেখতে খাক। আর এদিকে দেখুন কতগুলো বুন্দিয়া পাঠিয়ে দিয়েছে কাকিমা, নিজের হাতে করেছে জানেন তো। আমি ধরতেই তো ভয় লাগছে কাঁকড়াগুলো, কিভাবে বাঁচবো আমি। ধরো, কামড় দিবি, কিছু হবে, গায়ে কাটা দিচ্ছে দেখো আমার। কামড় যদি দেয়, এগুলো কামড় দেয় না, কিছু হবে না। এটা কিভাবে করে এবার? এই কি খাওনি কাঁকড়া জানো, কামড় দেয়, কাঁকড়া কামড় দেয়, কামড় দেয় না, দেখছো কামড়া না, ধরো ফটো ভেঙে। এই তো কই কামড়াচ্ছে, যেগুলো মরে গেছে ওগুলো আমার দাও। এই মালটা মরে গেছে, এই মালটা বসে আর মরে গেছে, এটা মারা গেছে, এটা আমি পারবো, এটা মারা গেছে।
এগুলা ছোট ডাম কাঁকড়া কামড়ালে চিকিৎসা হবে। আজ অব্দি আমি কাঁকড়া ধরিনি আমি। তারপরে কি করব এটা? কাঁকড়াগুলো ছিল। তারপরে এটা কি করব? এটা হয়ে গেছে। বুকের কাছে একটা। এই যে ওটা বার করে তাহলে হ্যাঁ ব্যাস। ও এটা ফেলে যাবে নাড়ি ভুড়ি না? না 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 নাড়ি ভুড়ি শুধু খেতে হবে। কাকিমা কতগুলো আবার কাঁকড়াও পাঠিয়ে দিয়েছিল, সেগুলো কিন্তু নিয়ে এসে রাত্রে বেঁচে নেওয়া হয়ে গেছে, কারণ পরের দিন সোমবার নিরামিষ। যাই হোক, খাওয়া হয়ে গেল। আর এবার কিন্তু এটা পরের দিন সোমবারের দিন। তো সেদিন আমার শাশুড়ি আবার এই যে উচ্ছে দিয়ে করলো ডাল, মটর ডাল, আর এদিকে সব মিশানো একটা সবজি, পাঁপড় ভাজা, তারপর আমি একটু গন্ধ পাতা নিয়ে গেছিলাম, ওগুলোরই বড়া। আর এদিকে কিন্তু ও মন্দিরে স্নান করে পুজো দিতে চলে এলো। প্রথমে ও পুজোটা করে নিক, তারপরে আমি পুজোটা করব। বাড়িতে যখন আছি সোমবারে, ঠাকুরের মাথাতে জল ঢালবো একটু। এত সুন্দর করে বাবাকে পেয়েছি এত কাছ থেকে, 2 সপ্তাহ পাইনি, এত খারাপ লাগছিল কি আর বলবো। তাই ভাবলাম এবার যখন বাবাকে কাছে পেয়েছি একটু মাথায় জল ঢেলে নিই, পুজোটা আমি সেরে নিই কিছুটা। ও আগে করে নিল, পরে আমি গিয়ে আমি পুজোটা সেরে নিলাম। বাবার মাথায় জল ঢেলে নিলাম, যতটুকু পারলাম করলাম। এখন যখন এখানে আছি তাহলে নিয়মটা করে নিই। আসলে 2 সপ্তাহ ধরে তো ছিলাম না, 1 সপ্তাহ তো ওখানে কেটে গেল, ওখানে কিছু করতে পারলাম না, আর পরের সপ্তাহ ট্রেনেই আমার কেটে গেল। 2 সোমবার এইভাবেই চলে গেল। আর জানেন তো, আমরা না রবিবারেই সন্ধ্যাবেলা আসতে চেয়েছিলাম, কিন্তু সবাই না করলো। আমার দেওরটাও সবাই বললো সোমবার যখন পেয়েছো পুজো করেই যেও। ঘরের পুজোটা তো করে নিলাম, এবার না একটু তুলসীর থানে জল দিয়ে আবার খেয়ে দিয়ে রেডি হয়ে বের হতে হবে। যে ওর অফিস আছে, ওর অফিস ধরবে, আর আমি এদিক থেকে বাড়িতে ঢুকে যাব। আর সকালটা সেদিন শুরু করেছি ঠাকুরের পুজো আর ঠাকুরের কিন্তু প্রসাদ দিয়ে। এই যে প্রসাদ পুজো হয়ে গেছে, চলুন এবার না খেতে বসি। এইদিকে তো মা তাড়াহুড়ো করে 9:30টার মধ্যে রান্না করলো, আর আমার যা আবার পাতাগুলো ফটাফট বেটে, মানে গন্ধের পাতাগুলো কয়েকটা বড়া আমাদেরকে করে দিল, যে তোমরাও খেয়ে যাও। আমরাও খেয়ে দে এবার রওনা দিয়ে দিলাম। এবার বালুঘাটে এসে ও আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে অফিসে। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, হাসি খুশি থাকবেন। রাধে রাধে।